হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিইউ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 ওয়েদারিং থেকে একটি কোশ্চেন নিয়ে। দেখো কোশ্চেনটি কি আছে, যান্ত্রিক আবহবিকার কি, উষ্ণতার পার্থক্যজনিত কারণে যান্ত্রিক আবহবিকার শ্রেণীভাগগুলো কিন্তু আজকে আলোচনা করব। তো কি আছে দেখে নেব। প্রথমে জেনে নেব যে যান্ত্রিক আবহবিকার কাকে বলে বা মেকানিক্যাল ওয়েদারিং কি। বায়ু উষ্ণতা, আর্দ্রতা, চাপের প্রভেদ, কেলাস গঠন ইত্যাদি নানান ভৌত প্রক্রিয়ায় শিলাস্তর যখন বিয়োজিত হয়ে স্বস্থানে অবস্থান করে তাকে কিন্তু যান্ত্রিক আবহবিকার বলে। অর্থাৎ কি কি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে? বায়ু উষ্ণতা, আর্দ্রতা, চাপের প্রভেদ, কেলাস গঠন ইত্যাদি দ্বারা কিন্তু যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়ে থাকে। এক্ষেত্রে শিলার ধর্মগত কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ শিলার যে ধর্ম পূর্বে ছিল তা পরবর্তীতেও কিন্তু বজায় থাকে, তাই একে ভৌত আবহবিকারও কিন্তু বলা হয়। অর্থাৎ যান্ত্রিক আবহবিকারকে আমরা ভৌত আবহবিকারও বলতে পারি। প্রধানত উষ্ণ অঞ্চল, মরু অঞ্চল এবং শীতল জলবায়ুতে যান্ত্রিক আবহবিকারের প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায়। এটি বিভিন্ন ভাবে হতে পারে। প্রথম ভাগটা কি দেখো, উষ্ণতার পার্থক্যজনিত কারণে যান্ত্রিক আবহবিকার বা ইনসুলেশন আবহবিকার। উষ্ণতার এক এক রকম পার্থক্যের জন্য কখনো বেশি কখনো কম ইত্যাদির উপর কিন্তু ভিত্তি করে যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়ে থাকে। তো কি কি প্রক্রিয়া রয়েছে তো ওগুলো আমরা এখন দেখে নেব। প্রথম কি আছে দেখো, স্বল্পমোচন। স্বল্পমোচন কি? সমসত্ব বিশিষ্ট শিলা তাপের প্রভাবে উপরিভাগে উষ্ণ হলেও অভ্যন্তর ভাগে তাপীয় ঢালের সৃষ্টি হয়। এখানে সমসত্ব বিশিষ্ট শিলা বলতে কি বোঝাচ্ছে? একই প্রকার খনিজ দ্বারা গঠিত শিলা তাপের প্রভাবে উপরিভাগ উষ্ণ হলেও কি হয়, অভ্যন্তর ভাগে কিন্তু তাপীয় ঢালের সৃষ্টি হয়। শিলা যেহেতু তাপের কুপরিবাহী, কুপরিবাহী বলা হয় কারণ শিলা কিন্তু খুব ধীর গতিতে তাপ পরিবহন করে থাকে এবং কি হয়, দিন ও রাত্রিতে তাপের বৈপরীত্য দেখা যায়। তাই শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলা যেমন অধিক প্রসারিত হয়, আবার রাতের বেলা কি হয়, অধিক পরিমাণে সংকুচিত হয়। এর কারণে কি হয়, শিলাস্তরের বাইরের অংশ ক্রমশ আলগা হয় এবং পেঁয়াজের খোসার মতো কিন্তু খুলে খুলে যায়। গ্রানাইট ও নিশ শিলা গঠিত মরুভূমিতে কিন্তু এই প্রক্রিয়া অধিক ক্রিয়াশীল। আফ্রিকার মোজাম্বিক রাষ্ট্রে এই প্রকার আবহবিকার অর্থাৎ স্বল্পমোচন কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে কি আছে, ক্ষুদ্র কণা বিসরণ। এটা কি দেখো, একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলা বা বিষম সত্ত্ব শিলা। যে সমস্ত শিলা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হয় তাদেরকে কিন্তু বিষম সত্ত্ব শিলা বলা হয়ে থাকে। এই বিষম সত্ত্ব শিলাগুলি দিবাভাগে বা দিনের বেলা যেমন অসমভাবে প্রসারিত হয়, সূর্যের তাপে সমানভাবে কিন্তু প্রসারিত হয় না, অসমভাবে প্রসারিত হয়, তেমনি রাত্রিতে আবার কি হয়, অসমানভাবে কিন্তু সংকুচিত হয়। দীর্ঘকালীন এরূপ প্রক্রিয়ার দ্বারা শিলা প্রচন্ড শব্দ করে ফেটে যায়। অর্থাৎ এই প্রক্রিয়া দিনের বেলা প্রচন্ড হারে হলেও প্রসারিত হচ্ছে, আবার রাতের বেলা সংকুচিত হচ্ছে অসমভাবে। এটা যখন দীর্ঘদিন ধরে কন্টিনিউ চলতে থাকে তখন কি হয়, একটা সময় শিলা প্রচন্ড শব্দ করে কিন্তু ফেটে যায়, যাকে কি বলা হয়, ক্ষুদ্রকণা বিসরণ। কংগ্লোমারেট জাতীয় পাললিক শিলা, বেলে পাথর ইত্যাদির ওপর কিন্তু এই প্রক্রিয়া লক্ষ্য করা যায়। এরপরে কি আছে দেখে নাও, প্রস্তরচায়ী খণ্ডীকরণ। 3 নম্বর যান্ত্রিক আবহবিকার প্রস্তরচায়ী খণ্ডীকরণ। শিলা তাপের কুপরিবাহী বলে মরু অঞ্চলে দিনের বেলা শিলাস্তরের উপরি অংশ যেভাবে প্রসারিত হয় নিচের অংশ কিন্তু সেইভাবে প্রসারিত হয় না, আবার রাত্রিতে ওই শিলাস্তরের উপরি অংশ যেভাবে সংকুচিত হচ্ছে নিচের অংশ কিন্তু ততটা সংকুচিত হচ্ছে না। অর্থাৎ তাপের উপর ভিত্তি করে কিন্তু এক এক সময় এক এক রকম ভাবে সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, অসম্ভব পীড়নের কিন্তু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ শিলাটার উপর অনেকটা চাপ বা স্ট্রেসের সৃষ্টি হচ্ছে। ফলে কি হয়, শিলার সেই পীড়নের ক্ষমতা অর্থাৎ সহ্যসীমা অতিক্রম করলে শিলা অসংখ্য সমান্তরাল ফাটলের সৃষ্টি হয় এবং শিলাস্তরগুলি খণ্ড খণ্ড হয়ে আদি শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন সে চাপটা সহ্য করতে পারছে না তখন কি হয়, শিলাটি সমান্তরাল ফাটলের সৃষ্টি হচ্ছে এবং মূল শিলা থেকে বা আদি শিলা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। একে কি বলা হয়, প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ কিন্তু বলা হয়। মরু অঞ্চলে মূলত ব্যাসাল্ট শিলার উপর এই প্রক্রিয়া অধিক লক্ষ্য করা যায়। তারপর 4 নম্বর কি আছে দেখো, গণ্ডশিলা বিদরণ বা বোল্ডার ক্লেভিং। শিলাস্তরের মধ্যে বোল্ডার থাকলে বা কোনো গণ্ডশিলার নিচে অর্ধেক অংশ যদি মাটির নিচে প্রেথিত থাকে অর্থাৎ গেঁথে থাকে এবং উপরের অর্ধেক অংশ মাটির উপরে থাকে, অর্থাৎ যদি শিলাটা
এই প্রকার ভাবে থাকে, উপরের অংশ হচ্ছে বাইরে বেরিয়ে আছে এবং কিছু অংশ হচ্ছে ভিতরে গেঁথে রয়েছে। তাপের প্রভাবে কি হয়, এরূপ শিলার উপরের স্তর যতটা পরিমাণ সংকুচিত হয়, নিচের অংশ কিন্তু ততটা পরিমাণে সংকুচিত বা প্রসারিত হতে পারে না। অর্থাৎ দুটোর কিন্তু সংকোচন প্রসারণের হার দুপাশের শিলায় কিন্তু ভিন্ন হবে। ফলে কি হয়, গণ্ড শিলার এই দুই অংশের মধ্যে পীড়নের সৃষ্টি হয়, দুটোর মধ্যে আলাদা ধরনের স্ট্রেস বা চাপের সৃষ্টি হয়। পীড়ন মানে কিন্তু স্ট্রেস বা চাপ, ঠিক আছে। তা মাঝখান এবং কি হয়, এই স্ট্রেসের ফলে হচ্ছে মাঝখান বরাবর কিন্তু শিলাটি ভেঙে যায়। এই প্রক্রিয়াকে কিন্তু বোল্ডার ক্লিভিং বা গণ্ড শিলা বিদরণ বলা হয়ে থাকে। অস্ট্রেলিয়া মরু অঞ্চলে এরূপ আবহবিকার কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে কি আছে দেখো, তো আমাদের কিন্তু চারটি ছিল, চারটা ভাবে কিন্তু যান্ত্রিক আবহবিকার হয়ে থাকে। এছাড়া আরো অনেকভাবে হয়ে থাকে। আজকে কিন্তু আমরা উষ্ণতার উপর ভিত্তি করে আবহবিকা নিয়ে আলোচনা করলাম। এরপরে কাছে কিন্তু চাপের উপর ভিত্তি করেও যান্ত্রিক আবহবিকা নিয়ে আলোচনা করব। তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারে কিন্তু কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য রাখা হচ্ছে 699 করে। তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও: লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া আমাদের একটি অ্যাপ ফিজিক্যাল এডুকেশন নামে লঞ্চ হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তো আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।